আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দোয়া করি আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন সকাল হয়ে গেছে, ছেলে টিফিন নিয়ে চলে গেছে, টিফিন করে দিয়েছি। সকালকার ভিউটা দেখুন আমার। এই দেখুন, এইটা আমার রুম থেকে এই গেটে নামতে, এটা সামনে এই দেখুন। দেখুন সকাল হয়ে গেছে। আমি আটাটা রোদে দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে দেখি ছাদে নিয়ে যাব, রোদে দেব ছাদে। বন্ধুরা, এদিকে আমার সব রান্নাঘর গোছানো হয়ে গেছে। এদিকে সব রান্নাঘর গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে টিফিন করে দিয়েছি ছেলেকে। ছেলে চলে গেছে, ঘরগুলো এবার গুছিয়ে নেব। ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে, সব গুছিয়ে নেব। তারপর আমি রান্না করব। কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এদিকে বাথরুমে কাপড় ভিজিয়ে রেখেছি, জল চালিয়ে দিয়েছি, কেচে নেব। দেখুন বন্ধুরা, এটা ছাদের ভিউ। দেখুন এদিকে কাপড় কেচে নিয়ে চলে এসে বাথরুমে মেলে দিয়েছি। কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে। এবার নিচে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আটাটা দিয়েছি রোদে, এবার নিচে যাই, নিচে গিয়ে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কি রান্না বান্না হয়, কি রান্না করি সেটা দেখব। ফ্রিজে আছে অনেক কিছুই, শাক আছে, দেখি কি রান্না করি। দেখুন বন্ধুরা, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটুক। তারপরে এইদিকে ডাল করব, কুকারে ডাল নিয়ে নিয়েছি, ডাল টমেটো করব। এদিকে আপনার মূলো শাক আছে, ভাজা করব, বের করে নিই। হ্যাঁ, ধনের পাতা আছে। আর এইদিকে আমি টমেটো বের করে নিই, টমেটো ডাল করব বন্ধুরা। আর স্বামী কাবাব করব আজকে। স্বামী কাবাবের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আজকে স্বামী কাবাব বানাবো, সেই রেসিপিটা আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা। এদিকে পেঁয়াজি বানাবো বলে রেখে দিয়েছি, মানে পাকোড়া বানাবো এর, ওই জন্য রেখেছি। একটু বাঁধাকপি, কাল রবিবার আছে, ছেলে বাড়িতে থাকবে, বাঁধাকপির পাকোড়া বানাবো বন্ধুরা। এদিকে স্বামী কাবাবের জন্য মশলাটা আমি ভেজে নেব। এখানে কি কি দিয়েছি দেখুন। স্বামী কাবাবের জন্য শুকনো লঙ্কা দিয়েছি, এখানে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এলাচ আছে। এদিকে তেজপাতা নিয়েছি, এদিকে সফট মানে মোহরি নিয়েছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে। এইগুলো সব হালকা করে ভেজে নিয়ে আমি এটার একটা পাউডার বানিয়ে নেব। এখন বন্ধুরা, স্বামী কাবাবের জন্য আমি এই মশলাটা ভেজে নেব। একটু হালকা এই করে ভেজে নেব। এত সুন্দর সেন্ট উঠেছে মশলাটা থেকে, দারুণ সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর সেন্ট উঠেছে। আর এদিকে ডালটা হচ্ছে কুকারে, এদিকে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি, এদিকে মূলোর শাক ভাজা করে নেবো এই কড়াইতেই। মশলাটা ভেজে নিয়ে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি একটা প্লেটে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আপনার রসুন, দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা। এটা আমি এবার একটু লাল করে ভেজে নেব।
থেতলে দিয়েছি রসুনগুলোকে একটু, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এই দিয়ে মূলো শাকটা আমি ভাজা করব। দেখুন বন্ধুরা, রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো শাকটা। আমি এবার নাড়াচাড়া করে একটু 5 মিনিট ঢেকে দেবো। লবণ দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটা 5 মিনিট মতো ঢেকে সেদ্ধ করতে দেবো। এটা আমি শিলবাটাতে, স্বামী কাবাবের জন্য শিলবাটাতে এটা আমি গুঁড়ো করে নেবো। আমার রান্নাঘরে নেই তো শিলবাটাটা, এখানে রাখা আছে। যেহেতু অনেক বড় আমার শিলটা কিনে নিয়েছি আমি, এই জন্য আমি এখানে শিলবাটাতে স্বামী কাবাবের জন্য এটা গুঁড়ো করে নিই। এই দেখুন, দেখুন বন্ধুরা, এদিকে ডাল টমেটোটা হয়ে গেছে, এদিকে মূলো শাকটাও ভাজা হয়ে এসছে। এই দেখুন, আর ডালটা ফুটে গেছে। আমি এবার এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে আমার শাকটাও হয়ে এসছে। একটু চিনি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা শুদ্ধ মূলো শাক ভাজা বন্ধুরা। দেখুন বন্ধুরা, স্বামী কাবাব বানাবার জন্য এখানে আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি 250 মাংস নিয়েছি। আপনারা যেরকম বানাবেন সেই রকম মাংস নেবেন। এখানে আমি মাংসটা 250 নিয়েছি। এখানে দিয়ে দিলাম, এখানে আমি 250 মাংসর জন্য 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা আদাকে ছোট ছোট করে, রসুন, আর এখানে পেঁয়াজ, এই সব মশলা এতে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, টেস্ট হিসাবে লবণ দিয়ে দেবেন। আর একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এবার সব দিয়ে আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে, আর যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, মশলাটা সব রকম করে ভেজে নিয়ে আমি এটা শিলবাটাতে গুঁড়ো করে রেখে দিয়েছি। সেই মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে, যতদূর মাংসটা ছোলাটা ভিজবে ডুববে ততদূর অবধি আমি এখানে পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটা হাতে করে আমি একটু নেড়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি এটা সিদ্ধ করতে দেবো। হ্যাঁ, সিদ্ধ করতে দেবো 10-15 মিনিট সিদ্ধ করে নেবো। এই দেখুন বন্ধুরা, এটা আমি কুকারে সিদ্ধ করতে দিয়েছি। আমি 4-5টা সিটি মেরে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠান্ডা করে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সচারে আমি এটা পিষে নেব। ডালগুলো দেখুন ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য আমার ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন, মাংসটা আমি এবার একটা মিক্সচার মেশিনে পিষে নেব, একটু ঠান্ডা হয়ে যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে আছে ধনের পাতা, কেটে নিয়েছি পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা। আমি এইগুলো কাবাবের মধ্যে দিয়ে দেবো। কত সুন্দর কাবাবটা হয়ে গেছে দেখুন, মিক্সচার মেশিনে করে নিয়েছি। আর এখানে দিয়ে আছে কাশ্মীরি লাল মির্চ, এখানে হলুদ গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, আর এখানে আছে আপনার চাট মশলা। এই সব দিয়ে আমি এটাকে মিক্সচার
হাতে করে করে নেব। আর যদি আপনাদের বাড়িতে থাকে নারকেল কুড়া শুকানো কিংবা গুঁড়ো করা, সেটা আপনি দিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো লাগবে। আমি এইখানে নারকেল গুঁড়ো ছিল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এই দেখুন, আমি এগুলো দিয়ে এবার খুব তারে মেখে নেব। বন্ধুরা, আমি এবার এটা এইরকম করে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন, আমি এইরকম করে হাতে করে সবগুলো বানিয়ে নেব। কত সুন্দর করে হচ্ছে দেখুন বন্ধুরা। এই দেখুন, এমনি করে আমি এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। আপনি যেরকম করতে চান সেই টাইপের করবেন। আপনি যদি মনে করেন অল্পর মধ্যে নিয়ে করব, সেটাও হবে। আবার যদি মনে করেন আমি একটু বড় বড় মোটা করব, সেটাও হবে। এরকম করে গোল করে নিতে হবে। আমার 2 হাতে লাগবে, কিন্তু আমার 1 হাতে মোবাইল আছে বলে পারছি না। আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি স্বামী কাবাবটা। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর স্বামী কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি। আমি বললাম আগেই আপনাকে, আমি 250 মতো মাংস দিয়েছি, 150 গ্রাম ডাল দিয়েছি, ছোলার ডাল দিয়েছি, বেশি করব না বলে। আমার বাড়িতে ফ্যামিলি কম, মা ছেলে, এই জন্য এই দেখুন আমি স্বামী কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি তেলে, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলে আমি এক এক করে ভেজে নেব। তেল দিয়ে দেবো কড়াইয়ে, লো ফ্লেমে ভেজে নিতে হবে এক এক করে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি স্বামী কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে স্বামী কাবাবগুলো দিয়ে লাল করে ভেজে দেব। গ্যাসের এইটা লো ফ্লেমে রাখবেন। এক এক করে দিয়ে স্বামী কাবাবটা ভেজে নিই। কি সুন্দর সুগন্ধ উঠেছে বন্ধুরা। এক পিঠ লাল হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কিসমি লাল হয়ে গেছে। এই দেখুন, হালকা আঁচ দিয়ে আমি একটু স্বামী কাবাবগুলো সব ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার স্বামী কাবাব বানানো রেডি হয়ে গেছে, লাল লাল। এই দেখুন, এইদিকেও আমার বানানো হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি স্বামী কাবাব। আজকের রান্না এই পর্যন্তই। আবার রাতে কিছু রান্না করলে সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, ছাদে সন্ধ্যের সময় আজানের আগে আমি এসেছি। দেখুন ওপরের ভিউটা, কাপড়গুলো মেলা আছে ছাদে, সেইটাই তুলতে এলাম আমি ছাদে আজান দিয়ে। এদিকের ভিউটা দেখুন বন্ধুরা, কত সুন্দর তাল গাছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমরা এই এসছি হাঁটতে বাইপাসে। স্বর্ণকারের দোকান গেছিলাম, কাকি একটা চুটকি কিনলো পায়ের, ওখানে ভিডিও করতে পারিনি। এই এখন হেঁটে চললাম রাস্তায়। এই দেখুন বন্ধুরা, রাত্রি হচ্ছে, এদিকে আলু সেদ্ধ করছি। আপনাদেরকে বললাম দিনে আলু সেদ্ধ করি নাই, ছেলের জন্য। ছেলে চলে এসেছে, টিফিন দিয়ে নেবো। রাত্রে আলু সেদ্ধ হচ্ছে, আর এই ভাত বসিয়েছি। রাত্রে ভাত আর আলু সেদ্ধ হলেই হয়ে যাবে, আর কিছু করব না বন্ধুরা।
আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আর বেশি করে আমার সাথে থাকবেন। আমি ভিডিও নতুন বানাচ্ছি, এই জন্য আপনাদেরকে বললাম বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, আর আজকে রাত্রে এটাই রান্না হচ্ছে, আর কিছু করছি না। আশা করি আপনারা সব ভালো থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কমেন্টে জানাবেন স্বামী কাবাব বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা। কালকে সকালে ভিডিওটা ছাড়বো, আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।